আজ আমি রান্না করব পার্শে মাছের ঝাল। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা পার্শে মাছ, তোমরা এটাকে কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে কেটে নিচ্ছি আমি টমেটো, একটা গোটা টমেটো কেটে নিয়েছি। তারপরে কেটে নিচ্ছি আলু। তো আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। তারপরে কেটে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে সরু সরু ঝুড়ি ঝুড়ি মতন কেটে নিতে হবে। তো পেঁয়াজ কাটতে গিয়ে আমার এক অবস্থা হলো, চোখ দিয়ে জল বেরিয়ে একাকার। তো কার কার এরকম পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আমি যখনই পেঁয়াজ কাটতে বসি আমার চোখ দিয়ে জল বেরোয়। তো এখানে আমার ছেলে এসছে, দিয়ে বলছে আমার বাবাই কোথায়? আমি বলছি তোমার বাবাই দোকানে গেছে। তো তারপরে আমি চলে এসেছি মশলাটাকে বাটতে। তো টমেটোটা দেওয়াই আছে মিক্সিতে। তারপরে দিয়ে দিচ্ছি 1-2 চামচের মতন রাই। তো আমি আমার আন্দাজ মতন দিয়েছি, তোমরা 2 চামচের মতনই দেবে। তারপরে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা দেব 1 চামচ। রাই 2 চামচ দিলে জিরে দেব 1 চামচ। দিয়ে জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব মিক্সিতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মিক্সি চলছে আর বাটাও হয়ে এসছে। তো বাটা হয়ে গেছে এখানে আমার, তোমরা দেখতেই পাচ্ছ প্লেন করে বেটে নিয়েছি। এবারে বসিয়ে দিয়েছি কড়া, হাতে খুন্তি নিয়ে চলে এসেছি রান্না করতে। এবারে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলোকে ভাজবো। কড়াটা তেলটাও গরম হচ্ছে। এবারে মাছগুলো এক এক করে কড়াই দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কড়াই মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেবো। এখানে আমার ভাতও বসছে। তো এবারে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার এক পিঠ উল্টে দিলাম। তো এখানে আমার পুরো মাছটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি আর সামান্য তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা একটু হয়ে এলে দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলো দিয়ে এক এক করে দিচ্ছি। আলুগুলো দেওয়া আমার কমপ্লিট। এবারে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এবার দেব সামান্য হলুদ। তো হলুদও আমি দেবো, হলুদ দিয়েছি। তারপর দিচ্ছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়ব। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তো এখানে আমি নাড়ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দিচ্ছি আরেকটু সামান্য হলুদ। তখন আলুতে দিয়েছিলাম সামান্য হলুদ, এখন পেঁয়াজে দিচ্ছি সামান্য হলুদ। তো এবারে এখানে আবার দেখতেই পাচ্ছ মশলাটা কষা হয়ে গেছে, পেঁয়াজটাও হয়ে এসছে আর আলুটাও হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি মশলাটা। তো মশলাটা দিয়ে ভালো করে কষবো। তো এখানে আমার কষা চলছে, সাথে আমিও আছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখানে আমার মশলাটা কষা আর একটু সামান্য বাকি, জল দিয়ে একটু সামান্য কষিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ পুরো আমার কষানো কমপ্লিট, তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। আমি 1 বাটির মতন জল দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দেবে। তো এখানে আমি জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব, দিয়ে ঢাকিয়ে গ্যাসটা কমিয়ে দেব। তো এখানে চলেও এসেছি 15 মিনিট পরে, এসে যখন দেখি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে মাছগুলোকে ভালো করে ঝালের মধ্যে ডুবিয়ে নেব। মাছের ঝাল করছি তাই ঝালে ডুবিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ঝালে ডুবিয়েও নিয়েছি। এখানে ভালো করে মাছগুলোকে ডুবিয়ে দিলে মাছের মধ্যে ঝোলটা ঢুকবে। তো এখানে ভাতও হচ্ছে, ভাত আর সামান্য বাকি। তো এখানে আমার তরকারি রান্নাও কমপ্লিট। তো ঘরে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আজকের মতন এইটুকুনি, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।